ছোট ছোট দল বহু বড় দলকে আল্লাহর অনুমতি ক্রমে পরাজিত করেছে। এরকম ইতিহাসে বহু ঘটনা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাসিরা আরো আছে। হ্যাঁ, আমরা আরেকটা দেখি, কাদ অবশ্যই, কানাত রয়েছে বা ছিল, কাদ কানাত আয়াতুন, আয়াত মানে কি? আয়াত, নিদর্শন। কি আছে? নিদর্শন আছে। লাকুম মানে কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আছে না? লা কুম, লা মানে কি? জন্য, কুম মানে তোমাদের। লাকুম মানে কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আমরা পড়েছি না? লাকুম মানে কি? লা মানে কি? লা মানে কুম, বি, বি মানে দ্বারা, হতে, দ্বারা, প্রতি। বি মানে কি? বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ক্রমে বা আল্লাহর অনুমতি দ্বারা। বুঝতে পারছেন? ওকে। আর আমরা মিন অর্থ কি বলেছিলাম? হতে থেকে। আচ্ছা, এখানে তাহলে কি দাঁড়ালো? যে কদ অবশ্যই, কদ মানে কি? কানাত মানে আছে, ছিল, লাকুম তোমাদের জন্য, আয়াতুন নিদর্শন, ফি মানে মধ্যে, ফি আতাইনি, এই যে আমরা যেটা আলোচনা করতে চেয়েছিলাম, ফি আতাইনি। ফি আতুন এর দ্বিবচন কি? ফি আতানি অথবা ফি আতাইনি, দুইটা দলের মধ্যে। কয়টা দল? ইলতাকা, ইলতাকাতা অর্থাৎ মোলাকাত করেছিল, মোলাকাত করেছে। কোথায় মোলাকাত হয়েছিল? যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে দুইটা দলের মোলাকাত হয়েছিল। ওই দলের মোলাকাতের মধ্যে তোমাদের জন্য অনেক কি আছে? কিসের নিদর্শন? ছোট দল ও বড় দলকে পরাজিত করতে পারে। আল্লাহর উপর তাওয়াক্কুল রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধের ময়দানে বিজয় দান করতে পারেন। ঠিক আছে? এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানিয়েছেন। আমাদের মূল শব্দটা হলো কি? ফিআ তানে ফিআতাইনে, ফিআতানে ফিআতাইনে। এখানে আমরা ফিআতুন শব্দটা পেলাম না? দ্বিবচন কি? ফিআতানে ফিআতাইনে। আর বহুবচন হবে ফিআতুন ফিআতিন, ফিআতুন ফিআতিন। ওইটার বহুবচন এর ব্যবহার মোটামুটি কম। এরপর আসছে মাররাতুন। মাররাতুন মানে হচ্ছে একবার। মাররাতুন, মাররাতুন মানে কি? একবার। কোরআনে অনেক জায়গায় আসছে এটা। এর দ্বিবচন হচ্ছে মাররাতানে, মাররাতাইনি, মাররাতুন, মাররাতিন। বলেন তো, মাররাতুন, মাররাতানি, মাররাতাইনি, মাররাতুন, মাররাতিন। ঠিক আছে? হ্যাঁ, দুইবার। হ্যাঁ, বহুবার। আপনি তো বাংলায় বলবেন একবার, ইংরেজিতে বলবেন ওয়ান টাইম, টু টাইমস, মেনি টাইমস। এটা বলছেন। মাররাত মানে হচ্ছে মেনি টাইমস। মাররাত অথবা মেরারান, তেমরারান, ইস্তেমরারান, এটা মাজি ইস্তেমরারি আছে একটা, বারবার, অব্যাহত, কন্টিনিউয়াস। এখানে কন্টিনিউয়াস বোঝানোর জন্য মেরার বা মাররাত। ওকে। মাররাতান ওয়াহিদা কোরআন আছে, ফাইজা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, ওয়াহিদা। এই নাফখা মানে হচ্ছে মাররা। আচ্ছা, তারপরে শব্দটা একটু, তারপরে শব্দ হলো জান্নাতুন। শব্দটা কি? জান্নাত মানে তো জান্নাত, আপনারা বুঝতেই পারছেন। দ্বিবচন কি? জান্নাতানি। বহুবচন জান্নাতুন, জান্নাতিন। বুঝা যাচ্ছে? আপনি বুঝতে পেরেছেন? বুঝে নাই? বুঝেন নাই না? আজকের এটা কি, আমরা তো পিছন থেকে আসছি, পিছনে যেগুলো আমরা বলেছিলাম ওটাই আমরা রিভিউ করছি। এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন কিনা? যে আমরা বলেছিলাম যে যেই সকল শব্দের শেষে তা আছে নারীবাচক, ওই সকল শব্দকে বহুবচন বানাই কি দিয়ে? আলিফ তা দিয়ে। ওই গোলতাটাকে ফেলে দিয়ে কি করছি আমরা? আলিফ তা ব্যবহার করলাম না? যেমন মুসলিমাতুন, ওই তো গোলতাটা ফেলে দিয়ে আমরা কি করছিলাম? ওখানে আলিফ এবং লম্বাতা আমরা ব্যবহার করলাম না? আলিফ এবং লম্বাতা ব্যবহার করেছি। এখানে ঠিক এই বহুবচন নারীবাচক শব্দকে বহুবচন বানানোর নিয়ম কে জানেন না বলেন তো? নারীবাচক শব্দকে বহুবচন বানানোর নিয়ম সবার জানা আছে? ওকে, আলহামদুলিল্লাহ। গোলতাটাকে ফেলে দিয়ে আলিফ এবং
লম্বাতা, গোলতার আগে ফেলে দিয়ে কি করতে হবে? আলিফ এবং লম্বাতা ব্যবহার করতে। আমরা তো এটাই করেছি এখানে। আচ্ছা, এখানে ঠিক দেখেন আমরা সেই বর্ণনাটা নিচে একটু দিয়ে দিয়েছি। এবার একটু নিচে দেখি আমরা তারপরে কি আছে। এখানে আসেন, মোসান্না শব্দের, এটা আপনারা খেয়াল রাখবেন। আমরা গত ক্লাসে কি এগুলো আলোচনা করেছিলাম। আমরা মোসান্না শব্দের দ্বিবচন বা দ্বিত্ব বুঝায় এরকম কোন শব্দের নুনটা কখনো কখনো কি হয়? পড়ে যায়। কারণ আমরা কিন্তু এতক্ষণ দ্বিবচন শব্দের নুন দেখেছি না, যে ফি আতানি, ফি আতাইনি, রাজুলানি, রাজুলাইনি, মুসলিমানি, মুসলিমাইনি, এই যে একটা নুন দেখেছি না, কখনো কখনো এই নুনটা কি হয়? এটা কখনো কখনো বাদ পড়ে যায়, এটা কখনো কখনো থাকে না। যেমন একটা এক্সাম্পল, কমনলি কোরআনে, আমরা সব জানার দরকার নেই, কোরআনে কমনলি ব্যবহৃত হয় ইয়াদুন শব্দের ক্ষেত্রে। ইয়াদুন, ইয়াদুন মানে কি বলেন তো? ইয়াদুন মানে কি মনে আছে? এটা ইয়াদুন এর দ্বিবচন কি? ইয়াদানি বা ইয়াদাইনে। ঠিক আছে তো? বানানোর পদ্ধতি ঠিক আছে তো নাকি? ইয়াদাইনি। তাহলে এখানে এই নুন আছে কি না? আছে না নুন? এখন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইহুদিরা বলে ইয়াদুল্লাহি মাগলুলাতুন। ইয়াদু মানে হাত, নারীবাচক না পুরুষবাচক শব্দ? ইয়াদুন নারীবাচক। কেন? জোড়া, তাই না? ইয়াদুন কেন নারীবাচক? জোড়া, এই জন্যে। তাইলে ইয়াদুল্লাহি মানে আল্লাহর হাত। আল্লাহর হাতটা কি? মাগলুলা, ক্লোজড। ক্লোজড মানে কি বলেন তো? কিপটা। আরে ক্লোজ মানে কি? এরকম মানে হলো দেয়া, আর এরকম মানে কি? না দেয়া। তারা বলে আল্লাহর হাত কি কিপটা, ইয়াদুল্লাহি মাগলুলা। তারা বলছে যে আল্লাহর হাতটা কিপটা। কারা বলছে এটা? ইহুদিরা বলছেন। আল্লাহ সুবহানাহু বলেছেন গুল্লাত আইদিহিম। এটা আয়াতটা আপনারা খেয়াল রাখবেন। গুল্লাত, বরং কিপটা হয়ে গেছে কি? আইদিহিম। আইদি শব্দের যে ইয়াদুনের বহুবচন, আইদি এবং হিম। আইদি মানে হাত সমূহ, হিম মানে তাদের, বরং তাদের হাত সমূহ কিপটা। কি হয়েছে? বাল, বাল মানে কি? বরং। বাল ইয়াদাহু, বাল ইয়াদাহু। মূলত ইয়াদানি, মূলত কি? ইয়াদানিহু। কেমন একটু কষ্ট লাগছে না? ইয়াদানিহু, কষ্ট হচ্ছে কিনা? এই জন্যে এই নুনটা বাদ দিয়ে বাল ইয়াদাহু। এখন এইটা যে বরং তার দুই হাত, বরং তার দুই হাত। এখন এখানে ইয়াদা, এটা যে দুই হাত কেমনে বুঝলাম আমরা বলেন তো? এই আলিফ আছে, কি আছে এখানে? ইয়াদুনের মধ্যে কি আলিফ আছে? এমনি ইয়াদুনের মধ্যে নাই, কিন্তু এই আলিফ মানে কি? দ্বিবচন। আলিফ মানে কি? দ্বিবচন। মূলত তো ইয়াদানি, ওই নুনটা পড়ে গিয়েছে এখানে একটা হু এক্সট্রা যোগ করার কারণে। কখনো কখনো এইরকম নুন পড়ে যায়, আমরা যেটা বলছিলাম কখনো কখনো নুনটা পড়ে যেতে পারে। যেমন এখানে নুনটা পড়ে গেছে, বাল বরং ইয়াদাহু তার দুটো হাত, মাবসুতাতানে, মাবসুতাতানে, বরং বাসাতুন মানে হচ্ছে প্রশস্ত, বিস্তৃত, এক্সপ্যান্ডেড। বরং আল্লাহর দুইটা হাত কি? প্রশস্ত। ওরা বলছে কেপটা, এটা সংকীর্ণ, কিন্তু আল্লাহ বলেছেন না, আল্লাহর হাত তো প্রশস্ত, ওদের হাত বরং কি? কেপটা হয়ে গেছে। আচ্ছা, এখানে তাইলে একটা জায়গায় আপনি দেখলেন ইয়াদাহু, ইয়াদাহু এটা মারফু, ইয়াদানি, আর মানসুব এবং মাজরুরের অবস্থায় কি? ইয়াদাইনে। মানসুব এবং মাজরুরের অবস্থায় কি? ইয়াদাইনে। মানসুব এবং মাজরুর, কারণ আমরা পড়েছিলাম কি? ইয়াদানে ইয়াদাইনে, ইয়াদানে ইয়াদাইনে, তাই না? মারফু, মানসুব, মাজরুর। মারফুর ক্ষেত্রে হলো ইয়াদানে, কিন্তু মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে কি হয়েছে? ইয়াদাইনে ইয়াদাইনে, তাই না? ইয়াদাইনে ইয়াদাইনে। বুঝতে পেরেছেন না? মনে আছে তো এটা নাকি? কনফিউজড?
হ্যাঁ, মারফুতে তো পেশ, কিন্তু আমরা তো প্রথমত পড়ে এসেছিলাম পেশ দিয়েই তো সবসময় কি হয় না, হরকত হয় না। কখনো কখনো এরাব কি দিয়ে হয়, হরকত দিয়ে হয়, হরফ দিয়ে হয় না, আমরা বলেছিলাম না, হরফ দিয়েও তো এরাব হয়। যেমন রাজুলান, রাজুলুন, রাজুলিন, রাজুলুন, রাজুলান, রাজুলিন, এখানে কি দিয়ে হয়েছে, হরকত দিয়ে। কিন্তু মুসলিমুন, মুসলিমানে, মুসলিমাইন, এখানে কি দিয়ে, এখানে কি হরকত দিয়ে, হরফ দিয়ে হয়েছে, হরকত দিয়ে হয়েছে না তো, এখানে তো হরফ দিয়ে হয়েছে। আনে আইনে, ওইখানে হচ্ছে আন উন ইন, আর এখানে কি হয়েছে, আনে আইনে। তাহলে এখানে তো হরকত দিয়ে যখন হবে তখন কি হলো, তখন আমরা দেখেছি আপনার তানবিন, কিন্তু এখানে তো হরকত দিয়ে, এখানে হরফ দিয়ে, হরফ দিয়ে মানে হলো আলিফ নুন দিয়ে, আনে অথবা ইয়া নুন দিয়ে, ইয়াইনে। হ্যাঁ, এখন মুকাসসার যেটা বলছিলাম না, দ্বিবচনে তো আর মুকাসসার নাই, মুকাসসার তো হলো বহু বচনের ক্ষেত্রে, জমায়ের ক্ষেত্রে। তাহলে শব্দটা হয় ইয়াদানে অথবা কি হবে, ইয়াদাইনে, অথবা কখনো কখনো পড়ে যাবে কি, এই নুন কিন্তু পড়ে যাচ্ছে, ইয়াদানে অথবা ইয়াদাইনে, এই নুন পড়ে যাচ্ছে। তাহলে ইয়াদানের যদি নুন পড়ে যায় তাহলে কি হবে, ইয়াদাহু। আর যদি ইয়াদাই এর নুন পড়ে যায় তাহলে কি হবে, ইয়াদাইহি। বুঝতে পেরেছেন? এখনো বুঝে নেই। শব্দটা হয় ইয়াদানে অথবা কি ইয়াদাইনে। আমরা বলেছি পড়ে যাবে কোনটা, নুন। তো ইয়াদানের নুন পড়ে গেলে তো ইয়াদা থাকবে, আর ইয়াদাইনের নুন পড়ে গেলে কি থাকবে, ইয়াদাই। এখন আপনি হাজব করেন তো, শুধু হু, ইয়াদাই, যেহেতু ইয়াদাই তাহলে ওখানে হি হবে, ইয়াদাই হু আর হয় না, জটিল, ইয়াদাই হু, ইয়াদাই হি, এক্স্যাক্টলি। আর যদি ইয়াদা হয় তাহলে তার সাথে যোগ করলে ইয়াদা হু বা ইয়াদা হা, ইয়াদা হু মূলত আমরা হাফ পেশ হু শুধুমাত্র বললাম, ইয়াদা হু অথবা ইয়াদা, ইয়াদাই হি। আচ্ছা, ইয়াদা হু মানে তার দুই হাত, ইয়াদাই হি মানে তার দুই হাত। আমি যদি বলি তোমার, আপনার দুই হাত, তাহলে কি হবে আরবি, ইয়াদা, ইয়াদা কা অথবা ইয়াদাইকা, ইয়াদাকা অথবা ইয়াদাইকা। আর আমি যদি বলি যে যদি তোমাদের হাত, তাহলে কি হবে, ইয়াদাকুম অথবা ইয়াদাইকুম, এরকম কিছু একটা হবে। এবার ক্লিয়ার হয়েছে? ওকে, এবার আমরা আসি, এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বলেছেন ইয়াদাহু বা ইয়াদাহু মাবসুতাতানে অথবা ইয়াদাইহি, কারণ মূলত শব্দটা কি, ইয়াদাইনি, এখানে হলো ইয়াদানি, এখানেও ইয়াদাইনি। ইয়াদানের নুন পড়ে গিয়েছে, ইয়াদাইনের নুনও পড়ে গিয়েছে, পড়ে গিয়ে এখানে ইয়াদাইহি একটা ইয়ে যোগ করলাম, এখানে একটা নুন যোগ করলাম। আপনারা ইয়ের মধ্যে শব্দটা, এবার এখানে শব্দটা দেখেন, কোরআনে শুধুমাত্র ইয়াদা ব্যবহৃত হয়েছে, তো এই জন্য আমরা এটা বললাম। যেমন ধরেন কালামুন, শব্দটা কি, কালামুন, এর দ্বিবচন কি বলেন তো, কালামানি অথবা কালামাইনে। এখন আমরা যদি বলি তার দুইটা কলম, তার কালামানি মানে কি, কালামানি মানে কি বলেন না কেন, কালামানি মানে, আমরা যদি বলি তার দুটো কলম, তাহলে কি হবে, কালামা হু। আর যদি বলি কালামাই হে, কালামাই। আর আমরা যদি বলি তোমার দুটো কলম, কালামা। আর যদি বলি অথবা কালামাই কা, কালামাই কা, কি তো নারীদের জন্য, আমরা তো কি কেন বলবো, কালামাই কা পুরুষের জন্য, কালামাই কা। বুঝতে পারছেন না? এবার যদি আমরা বলি কিতাব, এর দ্বিবচন কি, কিতাবানে অথবা কিতাবাইনে। এখন যদি বলি তার দুটো বই, তাহলে কি হবে, এই তো নুন তো পড়ে যাবে, কিতাবাহু। আর যদি আমরা বলি এখানে অথবা কিতাবাই হি। এবার ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? হ্যাঁ, ওকে। এখন আমরা বলেছিলাম যে কোরআনে এই ইয়াদ, এই শব্দটাই মূলত বেশি দ্বিবচন ব্যবহৃত হয়েছে। ইয়াদানে, যেটা নুন পড়ে যায়,
দ্বিবচন ব্যবহৃত হয়েছে। এটা যেহেতু আল্লাহর হাতের ব্যাপারে আলোচনা এসছে, তাহলে হয়েছে ইয়াদাহু অথবা ইয়াদাইহি, ইয়াদাহু অথবা ইয়াদাইহি, এইভাবে ব্যবহৃত হয়েছে। এখন ইয়াদাইহি, ইয়াদাহু মানে তার দুই হাত, ইয়াদাইহি মানে কি তার দুই হাত। এখানে আমরা দেখে গিয়েছি এখানে যে মূলত ইয়াদাহু ছিল ইয়াদানে এবং হু, আর ইয়াদাইনের মধ্যে কি ছিল ইয়াদাইনে প্লাস হু, কিন্তু এখানে অতিরিক্ত নুনটি পড়ে গিয়েছে। 2 নম্বর বিষয়টা মাথায় রাখতে হবে, তা হচ্ছে কোরআনে ইয়াদ এর সাথে একটা বাইনা ব্যবহৃত হয়। ইয়াদের সাথে কি ব্যবহৃত হয়? বাইনা মানে মাঝে। বাইনা মানে কি? বাইনা মানে কি মাঝে। কিন্তু এই বাইনা এটা যদি ইয়াদ এর সামনে আসে, তাইলে যেমন বাইনা ইয়াদাইহি কোরআনে আছে অনেক জায়গায়, বাইনা মানে মাঝে আর দুই হাত, দুই হাতের কি মাঝে, দুই হাতের মাঝে, তার দুই হাতের। বাইনা মানে কি বললাম আমরা? মাঝে। বাইনা মানে বিটুইন, ইংরেজিতে বলে বাইনা মানে মাঝে। ইয়াদাই মানে দুই হাত, আর হু মানে তার, তার দুই হাতের মাঝে। এর অর্থ এটা একটা ফ্রেজ, এটা কি একটা ফ্রেজ, এটা বুঝায় মূলত সামনে। এটা কি বুঝায়? সামনে বুঝায়। বুঝতে পেরেছেন আপনারা এটা কি বুঝায়? যেমন আপনি দেখবেন যে কোরআনে আছে লা তুকাদ্দিমু, সূরা হুজুরাতে আপনি পড়েছেন লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল লাহি ওয়া রাসূলিহি। লা না তুকাদ্দিমু, তোমরা কদম ফেলবে। তুকাদ্দিমু কি থেকে এসেছে? কাফ দাল মিম। কদম মানে কি বলেন তো? এই যে আমরা পা ফেলি না, কদম ফেলি না, কদম ফেলে কি করি? সামনে যাই। লা তুকাদ্দিমু, তোমরা সামনে যাবে না, তোমরা এগুবে না, কদম ফেলবে না। বাইনা ইয়াদাই, তাহলে কি হবে? বাইনা ইয়াদাই মানে কি অর্থ হবে? সামনে। বাইনা ইয়াদাই মানে কি হয়েছে? সামনে। আল্লাহ, আল্লাহর, ওয়া এবং রাসূলিহি, তার রাসূলের, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে যাবে না। বাইনা মানে, আর ইয়াদাই মানে কয় হাত? দুই হাত। কিন্তু দুই হাতের মাঝে, তার মানে কি? আমার দুই হাতের মাঝে কি হলো? এটা সামনে না পিছনে? সামনে। কোরআনে বাইনা ইয়াদাই মানে কি? যেমন আমরা সূরা হুজুরাতের 1 নম্বর আয়াতটা বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে কি? আপনারা বলেন না কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে কি? লা তুকাদ্দিমু, তোমরা সামনে, তোমরা কি হবে না? অগ্রসর হবে না, তোমরা আগাবে না, পা ফেলবে না। বাইনা ইয়াদাই, সামনে। আল্লাহ, আল্লাহর, ওয়া এবং রাসূল লিহি, হি মানে কি? হি মানে তার। এই যে তখন বাইনা ইয়াদাই হি পড়লেন, হি মানে তার, আর রাসূল মানে রাসূল, তার রাসূল। কার রাসূল? আল্লাহ রাসূলের সামনে তোমরা অগ্রসর হবে না। সূরা হুজরাত এখন থেকে পড়লে আয়াতটার প্রতি খেয়াল রাখবেন যে এখানে আয়াতে কি বলা হয়েছে। বাইনা ইয়াদাই মানে তারা, আমরা বললাম যে বাইনা ইয়াদাই মানে হচ্ছে কি বিটুইন দ্য হ্যান্ডস অথবা অফ, এই অর্থ দিলেও এটা আসছে পূর্বে বা সম্মুখে, অর্থাৎ বিফোর এটা অর্থ প্রদান করবে বাইনা ইয়াদের। এবার দেখেন আমরা 2-3টা আয়াতের কথা এখানে বলেছি। প্রথম আয়াতটা কিন্তু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। 2 নম্বর হচ্ছে মুসাদ্দিকান, শব্দটার দিকে খেয়াল রাখেন, স্ট্রাকচার। মুসাদ্দিকান শব্দটি সাদ, দাল এবং কফ। সাদ্দাকা ইউসাদ্দিকু, হ্যাঁ সাদেক, এক্স্যাক্টলি। সাদেক মানে কি? সত্য বলা, নিজে সত্য বলা, কিন্তু আরেকজনের বলা যে তুমি সত্য বলছো। মানে খেয়াল করবেন বিষয়টা, আপনি নিজে বলছেন সত্য কথা, এটাকে বলে সাদাকা। যেমন আমরা বলি সাদাকাল্লাহুল আযীম, বলি না আমরা? হ্যাঁ, সাদাকা মানে সত্য বলেছেন, আর আল্লাহ মানে আল্লাহ, মহান আল্লাহ সত্য বলেছেন, সাদাকাল্লাহুল আযীম। হ্যাঁ, সাদাকাল্লাহুল আযীম। এই যে সাদাকা মানে হচ্ছে নিজে সত্য বলা, আর আমরা যদি বলি সাদাকা তার মানে আরেকজনের বলা যে তুমি সত্য বলেছো। বুঝছেন কথাটা? কই আলিফ তো যোগ হয়নি, দালের উপর তাসদিদ হয়েছে। সাদাকা, এটা ছিল সাদাকা, এখন হয়েছে কি সাদাকা। এই কারণে বলা হয় আবু বকরের নাম সিদ্দিক, রাসূল ইসলাম কি সাদেক, রাসূল ইসলাম সাদেক, অর্থাৎ তিনি হচ্ছেন সত্যবাদী, আর আবু বকর কি সিদ্দিক। আর উনি রাসূল ইসলামকে বলছেন যে আপনি সত্য বলেছেন।
সিল, অ্যাটেস্টেশন, সত্যায়নকারী। ঠিক আছে, এই হচ্ছে। তাহলে যিনি সত্যায়ন করেন তাকে হয় বলে মুসাদ্দিক অথবা সিদ্দিক। যিনি সত্যায়ন করেন তাকে কি বলে? মুসাদ্দিক। বাংলাদেশে নাম নাই কারো মুসাদ্দিক। মুসাদ্দিক মানে যিনি আরেকজনের বলেন যে তুমি সত্য বলেছো, অথবা সিদ্দিক, এটাকে কি বলে? সত্যায়নকারী। তাহলে এখানে দেখেন তো এই শব্দটা এখানে আছে মুসাদ্দিকান, মূলত শব্দটা মুসাদ্দিকুন, আপনি পড়েছেন মুসাদ্দিকুন, মুসাদ্দিকান, মুসাদ্দিকিন। এটা হচ্ছে মুসাদ্দিকান মানে হচ্ছে মানসুব আকারে আছে, মানসুব। জবর হলে কি হয়? মানসুব। সত্যায়নকারী রূপে, তাই না? সত্যায়নকারী রূপে। কারণ কি? আমরা বলেছিলাম যে কর্তা এবং কর্মবাচক। কর্তাবাচক মানে কি? মারফু। আর কর্মবাচক হলো মানসুব। মানসুব কি? কর্মবাচক। কর্তা মানে নিজে কাজটা করলেন, আর কর্ম আপনি নিজে করেন নাই, অন্য কেউ করেছে, কিন্তু আপনার উপর এসে কাজটা পড়েছে। আপনি কাজটা করছেন না, অন্য কেউ করেছে, বা অন্য কোনো বিষয়, কিন্তু এটা আপনার উপর এসে পড়েছে। যেমন এখানে হলো আল্লাহ পাঠিয়েছেন রাসূলকে কি হিসাবে? মুসাদ্দিক হিসেবে। তাহলে কর্তা কি? রাসূল ইসলাম। আল্লাহ পাঠাইছেন, উনি, ওনার উপর এসে একটা কাজ পড়ছে যে আপনি এই কাজটা করেন, তাই না? কর্মবাচক, এই জন্য এটা কি হয়েছে? মুসাদ্দিকান। মুসাদ্দিকান সত্যায়নকারী রূপে, লিমা, লি মানে জন্যে, মা মানে যা কিছু। লিমার মধ্যে কি কি আছে? লিমা, লিমা, লি মানে জন্যে, আর মা মানে যা কিছু। সত্যায়নকারী রূপে তার জন্য যা কিছু, বাইনা ইয়াদাইহি। আমাদের মূল আলোচনা হলো বাইনা ইয়াদাই। বাইনা ইয়াদাই মানে কি? সামনে। আর হি মানে হচ্ছে তার, তার সামনে যা কিছু আছে। মিন মানে যেমন। কখনো কখনো মিন কি অর্থে ব্যবহৃত হয়? যেমন। এই যে এখন বলে দিলাম। কখনো কখনো মিন কি অর্থে ব্যবহৃত হয়? যেমন। মিন যেমন আত-তাওরাত, কি? যেমন কি? তাওরাত। অর্থাৎ যেমন তাওরাত যেটা তার সামনে আছে, এটার সত্যায়নকারী রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন কোরআনকে। কাকে পাঠিয়েছেন? কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তিনি এসে বলবেন যে তোমাদের কাছে তাওরাত যা আছে এটা সত্য। আবার বলেন তো মুসাদ্দিকান মানে কি বলেছিলাম? মুসাদ্দিক আপনি বলতে হবে সত্যায়নকারী রূপে। কেন আমরা এমনি শব্দটা হচ্ছে সত্যায়নকারী?